পৃথিবীতে যত দেশ, সব দেশের নেতৃত্ব আল্লাহ দুইজন ব্যক্তিকে দিয়েছিলেন। একজনের নাম পয়গম্বর সুলাইমান, ইনি ছিলেন আল্লাহর একজন নবী এবং বাদশাহ। আরেকজন ছিলেন এই পৃথিবীতে একজন অলি বান্দা, নবী বান্দা বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। একজন অলি বান্দাও তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। আল্লাহ কোরআনে তার নাম কোট করে জীবনী উল্লেখ করে দিয়েছেন। তার নাম ছিল সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? শুধু নবীরা বাদশাহিত্য করেনি, অলিরাও করেছে। এমন অলি তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ তারে দিয়েছিলেন। টাকা পয়সা, সোনা দানা, অর্থ সম্পদ যা কিছু আল্লাহ ছিল সব তাদের হস্তগত করে দিয়েছিলেন। কিন্তু পয়সা করি, সোনা দানার মাধ্যম দিয়ে প্রাণ রক্ষা করতে কে পেরেছে বলুন? বিজ্ঞানীরা রিসার্চ করে ওষুধ বানাচ্ছে, কত নামি দামি ওষুধ, ক্যান্সারের ওষুধ, কেমোটেমো বানিয়েছে, এমন করে টিউমারের ওষুধ, স্ট্রোকের ওষুধ, এর ওষুধ, তার ওষুধ বানিয়েছে। কিন্তু যারা বানিয়েছে তারা বেশি আছে না চলে গেছে? কথা বলেন, তারাও চলে গেছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাখানো হবে। মরণের হাত থেকে কেউ কোনোদিন অতীতে নিষ্কৃতি পেতে পারেনি, বর্তমানেও পাচ্ছে না, ভবিষ্যতও পারবে না। এইটাই হলো আমার কর্তৃত্ব, এইটাই হলো আমার পাওয়ার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরও কয়েকটি পাওয়ারের কথা আমি বক্তৃতার প্রারম্ভে কোরআনের আয়াত পড়েছি। আমি সংক্ষেপ সেই দিকে একটু এগিয়ে যে আপনাদের মগজ একটু সাফ করার চেষ্টা নেব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান নবী রাজসিংহাসনে বসে থাকতেন মিশরের দেশে। কোন দেশ? মিশরের দেশে রাজসিংহাসনে বসে থাকতেন। আশেপাশের দেশের জনগণ বিপদে মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, ক্ষুধার্ত হয়ে স্ত্রী পুত্রকে খাবার দিতে না পেরে বাদশাহ সুলাইমানের কাছে এসে দাবি রাখতেন। বাদশাহ সুলাইমান সমস্যার সমাধান করে দিয়ে ওদের আবার বাড়ি পাঠিয়ে দিতেন। এই সুলাইমানের রাজসিংহাসনটা এমন ছিল, আজকের ওয়াজের জন্য যেমন একটা স্টেজ বানানো হয়েছে, এই স্টেজে যদি মানুষ গায়ে গায়ে বসানো হয়, কটা মানুষ বসবে এই স্টেজে? এই যে স্টেজটা বানানো হয়েছে, একটা আন্দাজে বলেন 20-25 জন। আচ্ছা, আমি আরও বেশি ধরলাম 30 জন। এই স্টেজটার ভিতরে 30 জন মানুষ বসলে মোটামুটি বসতে পারবে। সুলাইমান নবীর রাজসিংহাসন স্টেজটা ছিল 12,000 মানুষ একসঙ্গে বসার সুযোগ পেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কত হাজার? 12,000 মানুষ তার রাজসিংহাসনের স্টেজে বসে থাকার সুযোগ পেত। এই 12,000 মানুষ নিয়ে বিনা তেলে, বিনা কলে, বিনা ড্রাইভার ছাড়া সুলাইমান নবী হাওয়া আল্লাহ বশ করে দিয়েছিলেন তাকে। শুধু ডেকে বলতেন, হাওয়ারে আমি শুধু বাদশাহিত্য করব এই মিশরের দেশে, আর চীনের মানুষ কি অবস্থায় আছে খবর নেব না, বর্মারেগুনের মানুষ কি অবস্থায় আছে খবর নেব না, শ্রীলঙ্কার মানুষ সাগরের ওপারে কি অবস্থায় আছে খবর নেব না। হাসরে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, ধরা পড়ে যেতে হবে। এ হাওয়া আমার রাজসিংহাসন উড়িয়ে নিয়ে চল, শ্রীলঙ্কায় চল, বর্মায় চল, রেঙ্গুনে চল, ভারতে চল, চীনে চল, আফগানে চল। যখন বলতেন হাওয়া তার রাজসিংহাসন 12,000 যাত্রী নিয়ে উড়িয়ে নিয়ে যেতেন। একটা পয়সারও টিকিট কাটার দরকার হতো না। এখন দমদম এয়ারপোর্টে যে আমরা প্লেন চাপতে চাই, তাহলে পয়সা দিয়ে টিকিট কাটতে হবে না? হবে না? হবে। বিজ্ঞান বলল শূন্যে হাওয়ায় উড়িয়েছে কে একটু দেখ। চিলেরা, কাকেরা, পাখিরা যেমন ওড়ে, মানুষ কি কোনোদিন উঠতে পেরেছে? অতীতের ইতিহাস আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 12 পারা। কত পারা? 12 পারা। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? সূরা ইউসুফ। বর্ণনাকারীরা, তফসির কারকেরা বলেছেন কোরআনে কম বেশি 25 জন নবীর জীবনী আল্লাহ পছন্দ করে করে ভরে দিয়েছেন।
কজন? লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে আসা সত্ত্বেও আল্লাহ সব পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দেয়নি। 2-4 পৃষ্ঠা করে যদি সব পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিতেন, ও কোরআন সাগাতে 10-15টা লোক লাগতো কি না? কথা বলতে হবে। সব পয়গম্বরের জীবনী 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে যদি কোরআন আল্লাহ ভরে দিতেন, কোরআন দেখতেন অন্তত 20-30 মণ ওজন হয়ে যেত। একা মানুষ তুলতে পারতো না, একা মানুষ আলগা করে পড়তে পারতো না। আল্লাহ তাই বান্দাদের উম্মতি মুহাম্মাদের তাকফীরের জন্য, এদের কষ্ট পরিশ্রম কম করানোর জন্য 1,24,000, মতান্তরে 2,24,000, আবার কোনো বর্ণনাকারী বলেছেন অগণিত পয়গম্বর, কোনো সীমা সংখ্যা নাই। অধিকাংশ মুফাসসিরগণ এই কথায় একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা আমরা বললে যদি 2টো বেশি হয়, সংখ্যা আমরা বললে যদি 3টে কম হয়, তাহলে আল্লাহর কোরআনের তত্ত্বের উপরে আমাদের মিথ্যারোপ করা হবে। বরং অগণিত বললে আর কোনো মিথ্যা কথা বলা হবে না। এই অগণিত পয়গম্বরের ভিতরে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। কজন বললাম? 25 জন। এছাড়াও আরও 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে। টোটাল কোরআনে 27 জন পয়গম্বরের নাম এসেছে। 2 জনের কোনো জীবনী ভরা নাই, তাদের সম্পর্কে কোনো তথ্য কোরআনের ভিতরে বর্ণনা করা হয় নাই। বাকি 25 জনের জীবনী কম বেশি কিছু কিছু ভরা হয়েছে। সবথেকে বেশি লম্বা জীবনী আল্লাহ কোরআনে যার ভরেছেন, এনার নাম হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। ইউসুফ নবীর জীবনী খুব করুণ জীবনী। ঘাত পুঁথিঘাতে, বিপদে মুসিবতে আল্লাহ তারে এই পৃথিবীতে লালন পালন করে আবার মিশর সিরিয়ার দেশের বাদশা বানিয়েছিলেন দীর্ঘদিন। জোরে বলুন একটু সুবহান। যার বাপ নেই কাছে, মা নেই কাছে, ভাইরা নেই কাছে, কেউ নেই, তার আপনজন কেউ নাই, আমার ভাইরা আল্লাহ তাকে আবার বাদশা বানিয়ে ভাইদের করায়ত্ত করিয়েছেন তার পায়ের কাছে। আল্লাহ সব পারে না? পারে না। 2 নম্বরে আল্লাহ পাক 2 জন পয়গম্বরের জীবনে একটু লম্বা করে কোট করেছেন, ইউসুফ নবীর থেকে একটু কম। একজন পয়গম্বরের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। এই 2 জন পয়গম্বরের জীবনী ইউসুফ নবীর থেকে একটু শর্ট করে আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আর যত পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরেছেন আমাদের আমল করার জন্য। বিপদে মুসিবতে সাহায্য পাবো কোথায়? পয়গম্বরের জীবনী না দেখলে আমরা বুঝতে পারবো না, আমরা জানতে পারবো না, তথ্য খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 27 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন, এর ভিতরে 25 জনের জীবনী ভরে দিয়েছেন। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা, ও আমার পয়গম্বর ইউসুফ, আমি একটা সুন্দর ঘটনা তোমার জন্মের আগে, তোমার বাবার জন্মের আগে, তোমার দাদার জন্মের আগে, পদ্দাদার জন্মের আগে, আব্দে মান্নাফের জন্মের আগে, অনেক অনেক দিন পূর্বে এই পৃথিবীতে আমি ঘটনা ঘটিয়েছিলাম। তুমি তার কোনো খবর রাখো না, তার কোনো হদিস জানো না। সেই সমস্ত পুরনো ইতিহাস আমি তোমাকে জানিয়ে মগজ সাফ করে দিচ্ছি। ওই রকম বিপদ তোমার উপরে আসতে পারে, ওই রকম মুসিবত তোমার উপরে আসতে পারে, ওই রকম জ্বালা যন্ত্রণা তোমার উপরে শত্রুরা নির্যাতন করে তোমাকে হেয় প্রতিপন্ন করতে পারে। ইউসুফ গো, একটু নতুন ঘটনা তোমার কাছে বলছি, যেটা তোমার বাপদাদাও জানে না, পদ্দাদাও জানে না। সেই ঘটনাটা শোনো এবং জ্ঞান উপলব্ধি করো, তাহলে ভবিষ্যতে তোমার জন্য লাভবানের ব্যবসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বরদের ভিতরে একটি পয়গম্বরের আমি প্রথমের সূত্র একটু দিচ্ছিলাম, নাম তার আদম সফিউল্লাহ। কি নাম বললাম? আদমের পরে আল্লাহ পাক আরেকজন পয়গম্বরের জীবনী কোরআনে কোট করেছেন, যার নাম হলো শীষ। কারোবার নাম ইদ্রিস, কারোবার নাম নূহ, কারোবার নাম ইব্রাহিম, কারোবার নাম ইসমাইল, কারোবার নাম ইসহাক, কারোবার নাম ইয়াকুব, কারোবার নাম ইউসুফ, কারোবার নাম দাউদ, কারোবার নাম সুলাইমান, কারোবার নাম মুসা, কারোবার নাম হারুন, কারোবার নাম হুদ, কারোবার নাম লুত, কারোবার নাম সালেহ, কারোবার নাম জাকারিয়া, কারোবার নাম এহিয়া, কারোবার নাম আইয়ুব, কারোবার নাম ইউনুস, কারোবার নাম শোয়েব, কারোবার নাম ইলিয়াস, কারোবার নাম ওজায়ের, কারোবার নাম ঈসা, কারোবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজনের নাম বললাম? শুধু শুনেছেন তা আবার কম হবে, একটু গুনতে হবে, কারণ মাইকের হরেন থেকে আওয়াজ বেরিয়ে গেলে ও আওয়াজ আর ফিরে আসবে, হাজার চেষ্টা করলেও আসবে না। কিন্তু একটুখানি মেমোরিতে যদি গুনে রাখেন, মরণের দিন পর্যন্ত ভুলবেন না। এই কটা পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। পয়গম্বরের নাম পড়তে যে যত অক্ষর আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব আমাদের নামালের থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহান। যে লোকটি পয়গম্বরের নাম পড়বে না, কানে শুনবে, কেবল বক্তার বুকের কানে শুনবে, ওই লোকটাও বঞ্চিত হবে না। তার নামালের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সব ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করে রাখবেন। হাসরের মাঠে একটা সবের জন্য ছেলে যখন বাপের কাছে যাবে, কত যত্ন করেছো, কত মহব্বত করেছো, কত গালের খাবার আমার গালি দিয়েছো, রাতের বেলা পেশাব করেছি, পায়খানা করেছি, একটা চড়ো রাগের বসে মারো নাই, বরং ভিজে কাপড়গুলো পাল্টিয়ে দিয়ে নতুন শুকনো কাপড় দিয়ে শীতকালের রাতে আমার যত্ন করে বুকের ভিতরে রেখেছো। ও আব্বা, ও আমার আম্মা, আমার নেকিবদি ওজন হয়েছে মিজানের দাড়ি পাল্লায়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন যেদিন দাড়ি পাল্লা খাড়া করব, সৎ কাজ এবং বদ কাজ দুটো যখন ওজন করব, কারোর জন্য 100 দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি দেব না, কারো 100 দানা পরিমাণ বাড়তি বিপদে ফেলবো না। যে যেমন আমল নিয়ে আসবে হাসরের মাঠে তার প্রতিদান তারে দেয়া হবে। জোরে বলুন একটু আমিন। আর আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন। অপরাধীদের জন্য রাগান্বিত রুক্ষ মেজাজ নিয়ে আল্লাহ বিচার শুরু করবেন। আল্লাহর গাম্ভীর্য আওয়াজে মানুষ আল্লাহর ধারে পাশে যেতে চাইবে না ভয়ে। কিন্তু যারা নেককার হবে, সৎকার হবে, ভালো ভালো আমলকারী হবে, আল্লাহ তাদের জন্য রহমতের নজরে তাকিয়ে তাদের জন্য জান্নাতে তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা ফেরেশতাদের দিয়ে করে দেবে। নারায়ে তাকবীর। সেদিন ছেলে বলবে, আব্বা একটা সওয়াব হলেই আমার মণিকাঠাটা সওয়াবের দিকে ঝুঁকে যাবে, মাঝখানে দাঁড়িয়ে গেছে একেবারে সোজাসুজি, এই জন্য আমার সওয়াব একটা বেশি হয়ে গেলে আর জাহান্নামে যেতে হবে না, পড়তে হবে না, একটা সওয়াব দেবে। আব্বা সেদিন বলবে, দুনিয়ায় আমার একটা ছেলে ছিল, সে কথা এই হাসরের মাঠে আমার খেয়াল নাই, মনে নাই। মার কাছে যেয়ে বলবে, মা কত লালন পালন করে যত্ন করে সুন্দর কাপড় চোপড় পরিয়ে আমারে কোলে করে নিয়ে গালে চুমা দিয়ে দিয়ে তুমি রেখেছো। ও মা, আজকের আমি জাহান্নামে যাব, তুমি কি চাও? মা বলবেন, কেন, কি হয়েছে বল? বলে, আমার নেকিবদি ওজন হয়েছে, মণিকাটা মাঝখানে দাঁড়িয়ে গেছে, পাপ যতটা সব ততটা। এখন সবের দিকে মণিকাটা একটু ঝুঁকে না গেলে আমি আল্লাহর প্রেমিক বান্দার তালিকায় সাব্যস্ত হতে পারছি না। একটা সব কি মা দেবে? মা বলবেন, এ ছেলে, যদি আমার প্রকৃত ছেলে তুই হোস, আমার তো খেয়াল নাই, মনে নাই যে পৃথিবীতে আমি সন্তান প্রসব করেছিলাম, তো সত্যিকারের ছেলে যদি তুই হোস, একটু বাদে তোর যখন আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় নেকিবদি চাপিয়েছে, 2-5 জনের পরই হয়তো আমারে আল্লাহ ডাক দেবে, আমার নেকিবদি ওজন হবে। আমার যদি 4টে সওয়াবের দরকার হয়, পৃথিবীতে কোনোদিন তোর কাছে কিছু চাই নাই, আমার গালের খাবার বার করে চিবিয়ে তোর গালে দিয়েছি নরম করে, যাতে তোর গালে দাঁত ছিল না, শক্ত জিনিস চিবিয়ে দিয়েছি, খেতে সুবিধা হয়। কত শরবত আমি পান্না করে তোরে আগে খাইয়েছি, কত মিষ্টি আমি না খেয়ে তোরে হাতে তুলে দিয়েছি। ও ছেলে, দুনিয়ায় কোনো প্রতিদান নেই নাই, একটুখানি দাঁড়া, আমার নেকিবদি যখন ওজন হবে 2-4টে যদি কম পড়ে যায়, মা হিসাবে আমার একটু সাহায্য করিস। ছেলে সেদিন বলবে, চাচা আপন পরাণ, কথা বলেন, বাঁচা, এরকম একটা প্রবাদ আছে না? সেদিন কিন্তু বাস্তব সেই ঘটনা ঘটবে। বলে, কোথায় এসে মরিছি? মা আবার 4টে চাচ্ছে, আমার একটার জন্য জাহান্নামে যেতে হচ্ছে। মা আবার চাইছে 4টা। আমি যদি দাঁড়ে আর মায়ের উপকারের জন্য 4টে সওয়াব দিই, 5টা না হলে তো আমার জান্নাতের দরজা দেখা সম্ভব হবে না। ও তখন বলবে, চাচা আপন পরাণ বাঁচা, পালা পালা, এখানে আর দাঁড়িয়ে থাকিস না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে সেদিনটা এমন একটা দিন হবে, বাপ মা কারোর সঙ্গে কারো সম্পর্ক রাখবে না, ছেলে বাপেরে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়েরে চিনবে না, ভাই বোনেরে চিনবে না, বোন ভাইরে চিনবে না, কোনো বন্ধু বান্ধব সেদিন কোনো বন্ধুর পাশেও দাঁড়াবে না। আর আল্লাহ সেদিন রাগান্বিত মেজাজ নিয়ে হিসাবের দিন হাসরের মাঠে জব্বার কাহার নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন। চুল চেরা বিচার হবে। ওয়াকিমুল ওয়াজনাবিল কিস্তে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সেদিন বিচার হবে চুল চেরা বিচার। বাড়তি ফ্যাসিলিটি শস্য দানা পরিমাণ কাউকে দেয়া হবে না, বাড়তি বিপদে শস্য দানা পরিমাণ কাউকে ফেলা হবে না। যে যেমন আমলটা নিয়ে যাবে আমলের প্রতিদিন আল্লাহ কুদরতি হাতে তারে তাই দিয়ে দেবেন। তবে যারা আল্লাহ প্রেমিক খোদা ভক্ত আল্লাহর প্রেমিক বান্দা পৃথিবীতে যারা হবে আল্লাহ তাদের উপরে কাহার জব্বার নামের গরম দেখাবেন না। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আল্লাহ বলছেন আমি সূরা ফাতিহার 2 নম্বর সেন্টেন্স 2 নম্বর বাক্যটি হলো আর রহমানির রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আছে না নাই? এই আর রহমানির রহিম 2 নম্বর সেন্টেন্সে আছে না নাই? সূরা ফাতিহা পড়তে জানেন না? তা যদি জানেন তাহলে বলছেন না কেন? ঠিক আছে, রহমান নামের যে মানে রহিম নামেরও সেই একই মানে। নাম দুটো আলাদা, আর দুটো নাম দিয়ে আল্লাহ একটা বাক্য সেন্টেন্স পরিপূর্ণ করেছেন। আর রহমানির রহিম দুটো শব্দ দিয়ে আল্লাহ একটা বাক্য পরিপূর্ণ করেছেন, সেন্টেন্স বানিয়েছেন, আয়াত শেষ করে দিয়েছেন। এই দুটো নাম, একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। রহমান নামের যে মানে রহিম নামেরও সেই মানে। নাম দুটি আলাদা, মানে দুটি এক। তিনি অতি বড় দয়ালু, দাতা, মেহেরবান। তার মতো দয়া, তার মতো মায়া বান্দাদের জন্য আর কারো নাই। জোরে বলুন একটু সুবহান। তফসির কারকগণ লিখছেন, তফসিরে ফি জালাল কোরআন আল্লামা কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, রহমান নামের গুণটা আল্লাহ পাক এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, এত বড় করুণা নিধান। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক রহমান নামের মর্যাদা, রহমান নামের গুণটা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করে রেখেছেন। উম্মতে মুহাম্মাদীর জন্য দিয়েছেন রহমান নামের গুণ। আর রহিম নামের গুণটা আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছেন। কোথায় রেখেছেন? আল্লাহর কুদরতি হাতে রহিম নামের গুণটা রেখে দিয়েছেন। আর রহমান নামের গুণটা, রহমান নামের মর্যাদাটা, সম্মানটা আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছেন। আল্লাহ বলছেন মদ খাচ্ছ আমি দেখতে পাচ্ছি, মদ খাচ্ছ বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কুদরতি কানে শুনতে পাচ্ছি, সুদের টাকা একেবারে হাত থেকে নিচ্ছ আমি দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথা শুনতে পাই না সেটা আগে শোনে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে ওই কাজটা করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি রহিম নামের গুণটা হাতে রেখেছি, তো রহমান নামের গুণটা পৃথিবীতে আমার হাবিবের উম্মতের জন্য দান করে দিয়েছি বলে মদ খাচ্ছ দেখতে পাচ্ছি, সুদের টাকা নিচ্ছ দেখতে পাচ্ছি, বিধবার ঘরের দরজার কড়া নাড়ে দিচ্ছ রাত 1:30টার সময়, পাড়ার সব মানুষ ঘুমিয়ে আসে। জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির জন্য বিধবার দুটো ছোট ছোট বাচ্চা আছে, স্বামী তার নাই, আর ফাঁকা জায়গায় তার ঘর। দরজার কাছে খটাৎ করে শব্দ দিলেই বিধবা দরজা খুলে দেয়, কারণ তার সংসার চালানোর কেউ নাই। টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে মিন্টু পিন্টু, লালটু, শিল্টু, বল্টু এই রকম নামের কিছু মানুষ, আব্দুর রহমান, আব্দুল মোমেন, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এরকম নামের মানুষেরাও পর্যন্ত চরিত্র নষ্টের জন্য বিধবার দরজার কড়াই যে ঘা দেয় না, দেয় না। আল্লাহ বলছে সব দেখতে পাই, পরের পুকুরের মাছ ধরে খাচ্ছ দেখতে পাই,
অপরকে গালে চপেটাঘাত করছো দেখতে পাই, মানুষের প্রাণ নাশ করছো রাত্রি গভীরে দেখতে পাই, বিবি বাচ্চারে বিধবা তিম বানিয়ে আব্দুর রহমানের প্রাণ নাশ করে দিচ্ছে আমি দেখতে পাই। কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে পারি, সঙ্গে সঙ্গে অ্যাকশান করতে পারি, উপযুক্ত শিক্ষা দিতে পারি। আল্লাহ পারে না? পারে না। আচ্ছা, আল্লাহ কি জ্বরে টরে থাকে? আল্লাহ কি ঘুমিয়ে টুমিয়ে থাকে? আল্লাহ কোরআনের সূরা 3 পারায় সম্ভবত আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ জানাচ্ছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি ইচ্ছা করলে শুধু কেসাই গাইতে পারি, ইচ্ছা করলে শুধু ইতিহাস বলতে পারি, কিন্তু কোরআন ও হাদিস যদি বলা না হয়, আমি মনে করি ওই মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ওতে কোনো রসকস পাওয়া যাবে না, আল্লাহর রহমত পাওয়া যাবে না। যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষের মগজ সাফ করা হয়, ওই মজলিসে আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু আলোচনা করছি। সবার ভালো লাগছে তো নাকি? যদি না লাগে বলবেন, স্টার্টিং আমার হাতে, ঘুরিয়ে অন্য রাস্তায় চালিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ স্টার্টিং তো আমার হাতে। যদি বলেন যে হুজুর এই রোডে যাব না, আমরা বসিরহাট টু বারাসাত যাব, মালঞ্চ হয়ে যাব না এদিক থেকে কলকাতায়, আমি সঙ্গে সঙ্গে স্টারিং ঘুরিয়ে দেব। তবে শুধু কেচ্ছা কাহিনী আর গল্প গুজব শুনে লাভ আমাদের ভবিষ্যৎ জীবনে হবে না। তার ভিতরে অনেক ভুল ভ্রান্তি ঢুকতেও পারে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কোরআন হাদিসের আলোচনার ভিতরে কোনো ভুল ঢোকা সম্ভব নয়। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ও বান্দারা, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, আমি ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না, 24 ঘন্টা প্রতিদিন জেগে থাকি। জোরে বলুন একটু সুবহান। মুসা নবী তুর পাহাড়ে যেয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যে আল্লাহরে বলছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবী বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ ডেকে বলছেন, এ পয়গম্বর মুসা, আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয় না? মুসা বলছেন, না মিয়া রব্বি, বিশ্বাস হয়, তবে মনের ভিতরে খুঁটখুট করে। না ঘুমিলে তো শরীর রোগগ্রস্ত হবে, পাগল মার্কা হয়ে যাবে, গোসল করবে না, খাবে না। যারা ঘুমোয় না 2 দিন 10 দিন 20 দিন না ঘুমালেও ম্যাড মার্কা হয় না? তো তুমি সারা জীবন ঘুমাও না, তো তুমি পাগল টাগল হয়ে যাও না? আল্লাহ বলছেন, মুসা দেখতে চাস না শুনতে চাস? আমি যে ঘুমাই না, ভালো থাকি, আমার ঘুম লাগে না, ইচ্ছা করেও ঘুমাই না, এটা তুই দেখতে চাস না শুনতে চাস? মুসা বলেন, আল্লাহ গল্প শোনার থেকে সখী দেখা ভালো। আচ্ছা, পয়গম্বরদের জ্ঞান সাধারণ মানুষের জ্ঞানের থেকে বেশি না কম? সব থেকে সেরা জ্ঞানী হলেন তিনি, যিনি হলেন আমাদের সকলের মালিক, সকলের স্রষ্টা, যার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, হিমঘর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, এমনকি মোবাইল মেশিন পকেটে পুরে তাম বিশ্বকে ঠান্ডা করে দিয়েছো। ঠিক না ভুল? আমরা বাজারে বাজার করতে যাই, থলি কাছে করে নিয়ে, বাড়ি মেহমান এসেছে 2-3 জন, তাদের একটু আপ্যায়ন করতে হবে। বাজারে যেয়ে মালটাল কেনাকাটা করে থলিতে ভরে নিয়ে এবার পকেটে হাত দিছি। পকেটে হাত দিয়ে দেখি সব নেওয়া হয়েছে, টাকা আনা হয়নি। আচ্ছা, এরম ভুল হয় না? হয় না? তখন দোকানদারে বলি, ভাই থলিটা রাখো, আমি একটু বাড়িতে ঘুরিয়ে আসি। বলে, পয়সা দিয়ে যাও? বলছে, পয়সা দেবো, মালও থলিতে ভরেছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি পয়সা আনা হয়নি। মাঝে মাঝে এরম ভুল হয় না? হয় না? কিন্তু আর এক পকেটে হাত দিয়ে দেখে মোবাইলটা রয়েছে।
মোবাইল কোনোদিন ভোলে না। হাটে মাঠে পথে, শ্বশুর বাড়ি জামার বাড়ি, যেখানেই যায় মোবাইলটা আগে পকেটে ভরে নেয়। টাকা দিতে নিতে মাঝে মধ্যে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মধ্যে ভুল হয়। এই মেশিন বানিয়ে দিয়ে ছেলে মেয়েদের ভিতরে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা বেবিচারি একটু বেশি বেশি করে বেড়েছে না কমেছে? বেশি বেশি বেড়েছে। মিন্টুর সঙ্গে মোমেনার কথাবার্তা চলতেছে 1.5 বছর ধরে। দুইজন কবে বিয়ে হবে, সংসার জীবনে সুখ ভোগ করবে চিন্তায় ব্যস্ত। কারণ পিতা মাতা আপনজন তারা দেখাশোনা না করলে তো বিয়ে হয় না। হঠাৎ করে মেয়েটার বিয়ের ডেট হয়েছে, কোনো কর্তৃপক্ষরা এসে পছন্দ করেছে, বিয়ের ডেট করেছে 13 দিন পর। কতদিন? 13 দিন পর। ঠিক 3 দিন আর বিয়ের দিন আসতে বাকি। একজন আত্মীয় স্বজন এসে গেছে বিয়ে বাড়ি, আর সব আসবে আগামীকাল সকালে। হঠাৎ করে সকালবেলা খবর হচ্ছে আব্দুল করিম চাচার মেয়ে মোমেনা বাড়ি নাই। কোথায় গেল? বলে খোঁজ নে তো, ওই পাড়া সেই মিন্টু বাড়ি আছে কিনা। ও পাড়ায় খোঁজ নিয়ে দেখে মিন্টুও ঘরে নাই। খোঁজ করতে করতে খোঁজ পাওয়া গেল দীঘার সমুদ্র সৈকতে লজ ভাড়া করে অ্যাকশান করতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জিনিসটা মোবাইল মেশিন হওয়ার কারণে বেড়েছে না কমেছে? মানুষের চরিত্র এখন পশুর চরিত্র থেকেও নিকৃষ্ট হয়েছে। উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলছেন মানুষ পশুর চরিত্র অলা হয়ে যাবে, বরং বালহুম আদল, তার থেকে আরও নিকৃষ্ট হবে। পশুর মগজে জ্ঞান নাই, মানুষের মগজে জ্ঞান অনেক বেশি। সব সৃষ্টির থেকে আল্লাহ মানুষের মগজের জ্ঞান দিয়েছেন বেশি। তা আল্লাহ বলছেন তোমরা যেন ধারণা করিও না ক্যালকুলেটর বানিয়েছে বলে, কম্পিউটার বানিয়েছে বলে, রিমোট কন্ট্রোল বানিয়েছে বলে, স্যাটেলাইট বানিয়েছে বলে, এমন করে পৃথিবীতে ইন্টারনেট বানিয়েছে বলে, মোবাইল মেশিন বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটো বাড়ির রান্নাঘরে দেখাতে পাচ্ছ বলে ধারণা করি না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি। আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো হাজারো যন্ত্র মেশিন বানিয়ে বিশ্ববাসীর মুখে হাসি ফুটিয়েছ, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার কোরআনের সত্যবাণী শুনে নাও, ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাড়াবাড়ি করো না, অহংকারী করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা যন্ত্রপাতি মেশিন দিয়ে বানিয়ে অহংকার করে, আমার মতো বড় বিজ্ঞান আর কেউ নাই। আল্লাহ এই অহংকার যেন করিও না, আমি আল্লাহ, আমার উপরে তোমরা কেউ নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটা পারো না আমি সেটা পারি, তোমরা যেটা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই, তোমরা যে কথাটা শুনতে পাও না আমি সে কথা শুনতে পারি। শুধু তাই নয়, আমি কিয়ামত পর্যন্ত তোমাদের সময় দিলাম, আমার সামঞ্জস্য হতে পারো কিনা একটু চেষ্টা করো। তোমরা তো সময় ততটা পাবে না। নাতি নাতকুর যারা আসবে পরবর্তী জেনারেশান, তাদেরও বলে যেও, তারা আবার বুড়ো হয়ে মারা যাবে, তাদের বাচ্চা কাচ্চা পৃথিবীতে প্রজন্ম যারা নতুন নেবে তারাও যেন তাদের বাচ্চা কাচ্চাদের বলে যায় আল্লাহর পাওয়ার সম্পর্কে। আল্লাহ কোরআনে কিছু তথ্য কোট করেছেন আর বলেন এই তথ্যের অধিকারী আমি, এই ক্ষমতার অধিকারী আমি। আমরা নাকি আল্লাহর সামঞ্জস্য হতে পারবো না। ও আমাদের নাতি নাতকুড়েরা, ভবিষ্যতে চেষ্টা করে তোমরা যন্ত্র মেশিন বানিয়ে আল্লাহর সামঞ্জস্য হতে পারো কিনা একটু দেখিও, তাহলে আল্লাহর কোরআনের কথা মিথ্যা প্রমাণ করা যাবে। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। 1450 বছর বয়স হলো কোরআনের, আগামীতে আরও হবে যতদিন কিয়ামত না হবে। আল্লাহর কোরআনের কথার সঙ্গে পৃথিবীর কোনো দেশের মানুষ কি সমান শক্তিশালী হতে পারবে? আল্লাহ বলছে কোরআনের একটা আয়াতে তত্ত্ব দিলাম, আজ থেকে চেষ্টা চালাও, মরণের দিন পর্যন্ত চেষ্টা চালাও, নাতি নাত করে ধরো, বলে যাও আমার সামঞ্জস্য হতে পারো কি না, আমার মতো শক্তিশালী হতে পারো কি না। আমি গোটা 3 তথ্য দিলাম এই আয়াতে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
জোরে বলুন একটু আল্লাহু আকবার। অতুকুরিজুল হাইয়া মিনাল মাইয়েতে অতুকুরিজুল মাইয়েতা মিনাল হাইয়ে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলছেন আমি রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। ডাকো রুশরে ডাকো, প্লেটারে ডাকো, হেগেলের ডাকো, ক্যান্টের ডাকো, ভাওয়েলের ডাকো, জার্নালের ডাকো, মিলির ডাকো, টমাস কার্লাইলের ডাকো, উইলিয়াম মুরের ডাকো, অ্যাডওয়ার্ড গিবনের ডাকো, গ্যালিলিওর ডাকো। বড় বড় বিজ্ঞানী যারা পৃথিবীতে ধরারে সরা করে দিয়েছে, তাদের ডেকে বলো আল্লাহর মতো হতে পারবে কি না। আল্লাহ বলছেন রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। এই দায়িত্বটা নিয়ে সফল হয়ে আমার সমান কে হতে পারবে একটু বলো। পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানীদের যদি ডেকে বলা হয় রাত 12টার সময় দিনের 12টার আলো দেখিয়ে দাও, বিজ্ঞানীর আনন্দে নাচবে না নাচবে না? এই কথা বলেন, বিজ্ঞানীরা আনন্দে নাচবে না নাচবে না? বিজ্ঞানীরা বুঝতে পারেনি, ওরা আনন্দের নাচার সুযোগ পাবে না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকবে। এটা কি করে সম্ভব? আল্লাহ বলছেন যেটা তোমাদের জন্য অসম্ভব আমার জন্য সেটা সম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো কিছু বানানোর চিন্তা করি, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। আল্লাহকে কোরআনে শুধু তথ্যগুলো দিয়েছেন না বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন? সেই খোদার কসম, যত তথ্য আল্লাহ কোরআনে কোট করেছেন সব তথ্যগুলো বাস্তবে প্রমাণ করে বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ যাতে কোরআন অসত্য অমূলক কথা লেখা আছে কিয়ামত অবধি কেউ বলতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তবে বান্দারা শোনো, লিমা তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা তোমরা কোনোদিন যেন বলিও না যে কাজটা তোমরা করতে পারো না। যে কাজটা তোমরা করো না ওই কাজের উপদেশ কাউকে দিও না। তুমি যদি নিজে আমল করে না দেখাতে পারো, তোমার উপদেশের কথা কোনো মানুষ মানবে না। ঠিক না ভুল? তুমি নিজে করো না যে কাজ, ওই কাজ করার উপদেশ কাউকে দিও না। আগে নিজে করে দেখাও, তারপরে উপদেশ দাও। তোমার দেখা দেখি মানুষেরাও সেটা করতে পারবে, করতে শিখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন শুধু রাতের বেলা দিন করি না, দিনের বেলাও রাত করি না, বরং আমি মরারে জেন্দা করি, জেন্দারও মারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মরারে আল্লাহ জেন্দা করতে পারে? পারে। আবার জেন্দারে আল্লাহ মারতে পারে? ডাক্তার দেখিয়ে এসেছে কলকাতা আরএনটেকের হসপিটাল, দেবী শেঠির হসপিটাল, যে হসপিটালে আমি অপারেশন করেছিলাম গত 18ই জানুয়ারি 2024। দেখতে দেখতে 1 বছর 7-8 দিনের মতো হয়েছে আমার অপারেশান। যেখানে আমি অপারেশন করেছিলাম আমেরিকা থেকে ডাক্তার আসে, সেখানে এসে রুগীদের অপারেশন করে সুন্দরভাবে তাদের আবার সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিয়ে দেয়। কারণ এখানকার ডাক্তার, আমেরিকার ডাক্তার, জাপান জার্মানির ডাক্তারেরা বাই ফ্লাইটে করে দমদমে এসে নামে, এসে বড় বড় অপারেশানগুলো করে দিয়ে আবার চলে যায় তারা। টাকাও এইরকম নেয়। যাই হোক, আমার অপারেশনের আগের দিন 11,60,000 টাকা জমা দিতে হয়েছিল অপারেশনের আগের দিন। এটা ডাক্তার খরচ বাবদ। তো যাই হোক, এই টাকা জমা দিয়ে 10 দিন হসপিটালে রেখে 21টা সেলাই আছে আমার পেটে, একেবারে পাঁজরের কাঠির তলা থেকে নিয়ে কুস্কির গোড়া পর্যন্ত 21টা সেলাই।
পুরো পেট ফেড়ে ফেলে একজনের পেট থেকে কিডনি আমার পেটে আম গাছের কলমের মতো জুড়ে দিয়েছে। সকলের পেটে দুটো করে কিডনি, আমি অধম, আমার পেটে এখন কিডনি একটা। তবে আল্লাহর অফুরন্ত রহমত, আমি কিছুই বুঝতে পারি না যে আমার একটা কি দুটো আছে। একটাই মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, কত বড় করুণা নিধান। প্রত্যেক মানুষের পেটে কিডনি দুটো করে দিয়েছে। কোনো প্রয়োজন নেই দুটোর, কোনো দরকার নেই। যেটা আমি অনুভব করছি, আমি একটাতেই যথেষ্ট। চলাফেরা করছি এবং হাগাচিল্লা করে ওয়াজও করছি। গত কার্তিকের 2 তারিখ থেকে আমি স্টেজে ওঠা শুরু করেছি। তবে দৈনন্দিন প্রোগ্রাম করি না, 2 দিন 4 দিন রেস্ট নেই করি। তো আমি হাঁকাচেল্লা করে ওয়াজ করি। 1.5 ঘন্টা, পরে 2 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি। ডাক্তারের নির্দেশ আছে 1.5 ঘন্টার বেশি যেন বক্তব্য রাখবে না। রাত 11টার পরে যেন ওয়াজের মজলিসে থেকে ঘুম কামাই করবে না। যদি হুকুমের খেলাপ করো, ইনফেকশন হয়ে তুমি আবার মারা যেতে পারো। এই ভয়টা মাঝে মাঝে মগজে জাগে। তবে সেই খোদার কসম, আমি ডাক্তারের উপদেশের থেকে আমার আল্লাহর উপরে তাক্কাল ভরসা করি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ডাক্তারি মতে তথ্য দিয়েছো, ঠিকই আছে, কিন্তু আমার আল্লাহ যদি মরারে জেন্দা করতে পারে, জেন্দারে এক মুহূর্তে কোন বললে যদি মারতে পারে, সে আল্লাহর উপরে ভরসা করা ভালো না খারাপ? ভালো। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার সভাপতি ভাই হাবেজ সাহেব, কারি সাহেব বলছিলেন যে হুজুরকে আমরা আর পাবো না, এইরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু আল্লাহ হুজুরকে শেফাই কুল্লিয়া দিয়ে আবার আমাদের সঙ্গে চারিচক্যের মিলন ঘটাচ্ছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া করি। লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের গভীরে চোখের পানি ফেলে কান্না করে আমার জন্য দোয়া করেছে। এমন কিছু ভক্ত আমার আছে, রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমোয় না। এই সেদিন গেলাম আমি দক্ষিণ 24 পরগনার মগরাহাট 20 কিলোমিটার দূর থেকে শীতের রাতে, সেই মেরিগঞ্জ থেকে কোথায় মহিষমারি, ওইখান থেকে চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। বলে হুজুর, এই আমরা 2 অধম, একই মাদ্রাসায় চাকরি করি, ছেলে মেয়েদের পড়াশোনা করাই, আর দুজন যখন শুয়ে পড়ি, দুজনের বালিশের মাঝখানে আপনার ক্যাসেট শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম লাগে না। আমি আল্লাহ পাক শুধু ওয়াজ শোনালে হবে না, ওয়াজ মতো আমল করিয়ে আল্লাহর প্রেমিক বান্দার তালিকায় আপনাদের নাম নথিভুক্ত করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, কিছু মানুষ অধমের ভালোবাসে। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, এমন করে কর্ণাটক পর্যন্ত আল্লাহ অধমকে নিয়ে গেছেন। আর সারা বাংলাদেশের 64টা জেলার ভিতরে আমি 9 বছরে 52টার মতো জেলা আমি ঘুরে বেড়িয়েছি। এতদিন পুরো 64 হয়ে যেত। 3 বছর কঠিন রোগে আক্রান্ত থাকার কারণে আমি বাংলাদেশে পা দিতে পারিনি। এবছরও অনেক জায়গা থেকে ফোন করেছে, ঢাকা, গাজীপুর থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, আমার ভাইরা গাইবান্ধা থেকে, এমন করে রাজশাহী থেকে, হুজুর একটু আসেন, নওগাঁ থেকে ফোন করছে, এখনও ফোন করছে। আমি বললাম, ছেলেরা আমাকে এবছর আর যেতে দিচ্ছে না ভাই, বেয়াদবি ক্ষমা করবেন। তবু একটা ছেলের দাওয়াত আমি না নিয়ে পারলাম না। গত 29শে অক্টোবর মালয়েশিয়ায় থাকে ছেলেটা, নাম তার হাসান। কি নাম বললাম? হাসান। মালয়েশিয়ায় থাকে। সেইখান থেকে ফোন করে বলছে, হুজুর এবছর আসছেন না, আমরা চালিয়ে নেব, আগামী বছর আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই আমাদের জলসায় 29শে অক্টোবর আগামী 2025-এর আপনি দাওয়াতটা লিখে নেন, আসতে হবে। আমি পূর্বে 3 বার গিয়েছি, যথেষ্ট সেবা যত্ন মহব্বত ভালোবাসা দেয়, যার কারণে আমি বললাম ভাই লিখে নিচ্ছি, আল্লাহ সুস্থ রাখলে আগামীতে যাব। ছেলেরা এবছর আর যেতে দিচ্ছে না। এখন যেটা আমি বলতে চাইছিলাম, মানুষ যেটা পারে না আল্লাহ সেটা পারে কি না? না কোরআনে শুধু বলতে হয় তাই আল্লাহ বলেছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ কোরআনে কোনো তথ্য এমন দেন নাই যেটা বাস্তবে রূপদান করে মানুষকে দেখান নাই। জোরে বল সুবহান। একটা ছোট্ট তথ্য দেই। তথ্যটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, যার নাম ছিল উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। নাম জানেন তো নাকি? যাকে সাইয়্যিদাতুন নিসা বলা হয়েছে, যার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো দেশের মেয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
রসুল বলেন, ফাতেমা আমল 4টে করলেই তুমি জান্নাতে সরদারিনী নারীর খেতাব পাবে। আল্লাহ তোমার আমলটা খুব পছন্দ করে নিয়ে সব নারীদের ঊর্ধ্বে তোমার মর্যাদা রাখবেন। জোরে বলুন সুবহান। ফাতেমা বলেন, মা হিয়া ইয়া আবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পয়গম্বর আমার আব্বা যান, আপনি বলুন আমল 4টি কী কী? নবী বললেন, আল্লাহর ফরজ হুকুম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজে যেন ঘাটতি দেবে না, নামাজ যেন কাজা করবে না। কারণ বান্দার সঙ্গে আল্লাহর মহব্বতের নমুনা হলো একমাত্র নামাজ। আফজালুস সালাত, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, উত্তম ইবাদত হলো আল্লাহর স্মরণ হলো নামাজ। এই নামাজটা যেন ছাড়বে না। 2 নম্বর, স্বামীর মনে যেন কোনো দিন কষ্ট দেবে না। ও আমার মায়েরা বোনেরা, খুব ভালো করে শুনুন বিশ্ব নবীর উপদেশ। তাম দুনিয়ার নারীদের সরদারিনী ফাতেমার জন্য তখন আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট ফাতেমার আসে নাই। ফাতেমা যে তাম দুনিয়ার নারীদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন, এ সার্টিফিকেট তখন আসে নাই। তখনকার কথা বললেন, বেটি রে, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, স্বামীর মনে কষ্ট দেবে না। তোমার স্বামী তোমার ব্যবহারে যদি ও শব্দ উচ্চারণ করে, যেমন বাপ মা সন্তানের আচার ব্যবহার আখলাকে ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন, শব্দ যদি কোনো মা করে, তুমি যতবার হজ করো, যতবার তুমি উমরা করো, আর যতবার তুমি নফল নামাজ তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জেকে রাজগার করো, পাড়ার সব মেয়ে তোমার আমল কালাম ভালো বলে, কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে তত্ত্ব কটকুরি দিয়ে বললেন, নারীদের হাকিম বানিয়েছি তাদের স্বামী দিগকে। স্বামীরা হলো হাকিম, ও মেয়েরা হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, হাকিমকে যেন আড়াবে না, বরং হাকিম যেটা বলে সাদরে গ্রহণ করে মেনে নিয়ে সে কথাটা বাস্তবে রূপদান করে স্বামীর মুখে হাসি ফোটাবে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা 3 নম্বরের আমল হলো, রাস্তাঘাটে পথে যখন বার হবে, আল্লাহ কোরআনে মেয়েদের জন্য হিজাব পর্দা ফরজ করে দিয়েছেন। মেয়েদের মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত, গোছের তলা পর্যন্ত টোটাল বডিটা আল্লাহ ঢেকে বাইরে যাওয়ার নিয়ম দিয়ে দান করেছেন। ও মেয়েরা, দেখে কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পরপুরুষকে দেখাও, তোমার ওই দেহ হবে জাহান্নামের খোরাক। দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গা যদি এমন হাত থেকে, হাতের আঙুল থেকে শুরু করে কোনো জায়গা যদি কোনো পরপুরুষকে দেখাও, আর সে দেখে যদি কামুকতার দৃষ্টি দিয়ে দেখে মনে মনে চিন্তা ভাবনা করে, এইরকম একটা মেয়ে আমার স্ত্রী হলে ভালো হতো, আমাদের খোকার মতো কালো কুৎসিত কয়লার মতো, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনার চেহারা দেখে তার মনটা যদি ঘুরিয়ে ফেলো, তোমাকে জাহান্নামী হতে হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বাইরে যখন যাবে চোখ দুটো একটু আলগা রাখবে বাইরে পথ দেখার জন্য, বাকি দেহটা তোমার ঢেকে রাখতে হবে। এটা হলো মেয়েদের জন্য ফরজ। ছেলেদের ফরজ হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই দেহটা সবসময় ঢেকে রাখতে হবে, অপর কাউকে দেখানো যাবে না। জোরে বলুন একটু আমিন। ছেলেদের পর্দা কি? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা হলো ছেলেদের পর্দা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইন্নামাল মুমিনুনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুনিয়ার যুবক পুরুষেরা রাস্তাঘাটে পথে যখন চলবে, তোমাদের চোখ দুটো হেফাজত করে চলবে। তোমার চোখ দিয়ে পরনারীর চেহারার দিকে তাকাবে না, অপর সাইডে কোনো দিকে লাল হলুদ শাড়ির দিকে তাকাবে না, কোনো মেয়ের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব করবে না। তোমার স্ত্রী ছাড়া তোমার সঙ্গে কথা বলার, হাসি ঠাট্টা গল্প করার বৈধতা আর কোনো নারীর জন্য দেয়া হয় নাই। জোরে বলুন একটু সুবহান।
মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, এদের নিয়ে যদি হাসি ঠাট্টা গল্পগুজব করো, তার চেহারার দিকে তোমার চোখ দিয়ে যদি তাকাও, তোমার চোখ নাপাক হয়ে গেল। আর ওই নাপাক চোখ আমার পবিত্র জান্নাতে কোনো দিন ঢুকবে না। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা। পবিত্র জায়গায় যেতে গেলে পবিত্র বডি নিয়ে যেতে হবে। চোখে যদি ময়লা মাখাও, ও ময়লা পরিষ্কারের জন্য সাবান দেয়া হবে। কি দেয়া হবে? আমাদের জামা কাপড়ে গায়ে কাদা ময়লা লাগলে একটু সাবান টাবান দেই না? কাপড় চোপড়ে ময়লা লাগলে সার্ফো টার্ফও দেই না? আল্লাহ বলছেন আমি সার্ফও বানিয়ে রেখেছি। সাবান ইন্টারন্যাশনাল লাক্স কেয়া সাবান, বাংলাদেশের বিখ্যাত সাবান। আমাদের দেশে গ্লিসারিন আছে, লাইফ বয় আছে না, বিভিন্ন ময়লা পরিষ্কারের জন্য। আবার অনেক সাবান দিলেও ময়লা পরিষ্কার হয় না। যেমন গাবের আঠার দাগ যদি কাপড়ে লাগে, কলার আঠার দাগ যদি লাগে, শুধু সাবান দিলে পরিষ্কার হবে? কথা বলেন, পরিষ্কার হবে না। তখন ওরে ধোপার বাড়ি দিতে হবে ওই কাপড়। কারণ ওরা স্পেশাল ভ্যানিশ দিয়ে ডলিয়ে ডলিয়ে ময়লা তুলবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন চোখে যদি ময়লা মাখাও, তোমার ঠোঁট দিয়ে যদি অবৈধ মেয়ের সঙ্গে গল্প গুজব করো, এই শেষ করে দিয়েছি, একটুখান ধৈর্য ধর বাপ। অবৈধ মেয়ের সঙ্গে যদি গল্প গুজব করো, তোমার জবান নাপাক হয়ে গেল। পেজি ফুরুলি পাপড় জলস উপলক্ষ করে ফুসকা কিনে যদি আব্দুল মোমেন চাচার মেয়েরে দাও, তোমার হাত নাপাক হয়ে গেল। কোনো মেয়ে টেলিফোনে ডাকছে আমি আমড়াতলায় এসেছি, তুমি একটু তাড়াতাড়ি দেখা করে যাও। এখানে অবশ্য এরকম হয় না, হয়? আল্লাহু আকবার। আমি মনে করছিলাম এখানে বোধহয় হয় না। শিয়াল সব জায়গায় ডেকেছে, ঠিক কি না? শিয়াল সব জায়গায় ডেকেছে, মানে এক জায়গায় ডাকলে আর এক জায়গায় ডাক শুনে হু হু করে, ঠিক কি না? এই জন্য সব জায়গায় শিয়াল ডেকেছে। আমার ভাইরা, আপনি অবৈধ মেয়ের সঙ্গে যদি আমরা তলায় তেঁতুল তলায় দেখা করতে যান অজান্তে, দুনিয়ার কেউ দেখছে না, দেখছে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ওই যে পায়ে হেঁটে গেছো অবৈধ প্রেমিকের ডাক শুনে, তোমার পাও নাপাক হয়ে গেল, চোখ নাপাক হলো, ঠোঁট নাপাক হলো গল্প করার কারণে, অবৈধ প্রেমের গল্প। হাত নাপাক হলো ফুসকা দেওয়ার কারণে। পায়ে হেঁটে গেলে আমরা তলায় তেঁতুল তলায় পাও নাপাক হয়ে গেল। আরে নাপাক বডি আমার জান্নাতে ঢুকবে না যত সময় বডির ময়লা পরিষ্কার না হবে। আল্লাহ বলছেন বডির ময়লা পরিষ্কারের জন্য আমি ইন্টারন্যাশনাল লাক্স নামে একটা সাবান বানিয়েছি। সাবানের নাম হলো জাহান্নামের আগুন। কি নাম বললাম? জাহান্নামের আগুন। এই সাবান বানিয়েছি, যতদিন ময়লা পরিষ্কার না হবে আমার ফেরেশতারা ভ্যানিশের মতো লাগিয়ে লাগিয়ে শুধু ঘষবে। যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে আগুনের দ্বারা, উৎখুল বাবাকা, আমার জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢোকো, ভিতরে চলে যাও, বাকি জিন্দগি আর কোনো সাবান মাখানো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো দিন মরণ হবে না, এবং কোনো দিন কাউকে বলা হবে না 27 বছর আছিস, একটু বাইরে আয়, ওই জায়গায় আর একজন এসে ঢুকে একটু সুখ ভোগ করুক, এরকমটা হবে না। আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি জান্নাতে যাবে সব থেকে কম আমল নিয়ে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। শস্য দানা পরিমাণ সৎ কাজ করে যে লোকটি হাসরে আসবে তারও প্রতিদান তারে দিয়ে দেওয়া হবে। শস্য দানা পরিমাণ অসৎ কাজ যে লোকটি করবে তাকেও হাসরে মাঠে মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দেখিয়ে দেওয়া হবে, এই দিন তুমি এই খারাপ কাজটা করেছিলে। দুনিয়ার কম্পিউটার মেশিনে যত জিনিস লোড করা হয় পরবর্তীতে বার করলে সব বেরোয় না। ব্যাংকে দেখবেন কম্পিউটার মেশিন আছে, যত লোক ব্যাংকে টাকা রাখে সবার নাম লেখা, কার অ্যাকাউন্টে কত, কম্পিউটার টিপলে বেরোয় না। আল্লাহ তো অপারক নয়। আল্লাহ বলছেন তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতাকে কম্পিউটার মেশিন দিয়ে বসিয়ে রেখেছি। দৈনন্দিন যা কিছু করছো কম্পিউটার মেশিনে সব লোড করছে। হাসরের মাঠে যেদিন হাজির হবে, আলিয়ামা নাকতেমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলবেন সেদিন
জবানে মোহর মেরে দিয়ে দেব, জবান দেওয়ার কথা বলার সুযোগ দেব না। তোমার হাত দুটো কথা বলবে, পা কথা বলবে। ও বান্দা, তুমি কি কি করেছো সব কিছু ফেরেশতারা আলগা করে কম্পিউটার মেশিনের মতো তুলে ধরবে। তুমি বলবে আল্লাহ আমি এ কাজ করিনি। আল্লাহ বললেন তোমার কথা বিশ্বাস, তার ডকুমেন্ট কি? বলে আমার হাত জানে, পা জানে। আল্লাহ বলছে যদি জানে তোমার হাত পারে আমি জবান খুলে দিচ্ছি, তথ্য দিই। এ হাত বল অমুকের পুকুর থেকে রাত 1টার সময় জাল ফেলে 3.5 কেজি রুই মাছ ধরে এনেছিলি কিনা? হাত বলে আল্লাহ আমি জানি। ও লোভের বসে পড়ে অমুকের পুকুরে ভাতকুড়ো দিয়ে কলা গাছের ঝোপের পাশে দাঁড়িয়ে 1 খামন জাল ফেলে দিয়েছিল, আর 3.5 কেজি রুই মাছ উঠে গেছিল, কাঁধে করে নিয়ে বাড়ি এসেছিল। আমি সব জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন পা বলবে আল্লাহ আমারে নিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল, ওর করাত তো আমার উপরে দিয়েছিলে, ওর হুকুম মানার জন্য দায়িত্ব দিয়েছিলে, তা আমি কোনো প্রতিবাদ করিনি, যা করতে বলতো তাই করতাম। এখন তার শাস্তি যা হয় তাই দাও, এতে আমার কোনো আপত্তি নাই। হাতও আপনার বিপক্ষে যাবে, পাও আপনার বিপক্ষে যাবে, আপনার দেহ পিঞ্জর যা কিছু আছে সব আমাদের বিপক্ষে যে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। সেদিন লাজবাব হয়ে যে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ফাতেমা 1 নম্বরের আমল হলো আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর পর্দা পুশিদার ভিতরে থাকতে হবে। চেহারা তোমার দেখবে কেবল তোমার স্বামী। বেনারসি শাড়ি পরো, কপালে টিপ দাও, চোখে আই পালিশ দাও, ঠোঁটে ঠোঁট পালিশ দাও, হাতে চুড়ি পরো, যা কিছু তোমার সাজার ইচ্ছা সব সাজো, তবে পরপুরুষকে দেখানোর জন্য নয়। তোমার সাজগোজ যা কিছু আছে সব তোমার স্বামীরে দেখাও। তোমার স্বামী দেখে যেন মনে মনে ধারণা করে 47 বছর বয়স হয়ে গেছে খোকার মার, এখনও যেন 18 বছরের মতো দেখাচ্ছে। অন্য জায়গার বিয়ে করতে যাবে না, বিয়ে করার চিন্তা থাকবে না। এজন্য মেয়েরা সাজগোজ করবে, এটা শরীয়তের বিধান, তবে পরপুরুষকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতে ভাইকে দেখানোর জন্য নয়, পাড়ার বন্ধুর ভাইকে দেখানোর জন্য নয়। যত পারো সাজো, টিপ লাগাও কপালে, আই পালিশ লাগাও চোখে, ঠোঁট পালিশ লাগাও ঠোঁটে, হাতের আঙুলে, এমন করে নখের উপরে তুমি নখ পালিশ দাও, যা দেবে দাও, পায়ে রং দাও তাও দাও, আপত্তি নাই। তবে কেবল স্বামীরে দেখার জন্য, অপরকে দেখার জন্য যদি সাজো, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক জাহান্নামের আগুনে ময়লা পরিষ্কার করবে। যদি ময়লা আমরা পরিষ্কার করতে না চাই তাহলে আর আগুনে পড়তে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ইসলাম শরীয়তের বিধান মোতাবেক চলা তৌফিক দান করেন। ফাতেমা বলছেন, ইয়া আবি, 2টো আমলের কথা বললেন। আর 2টো কি? নবী বলছেন তোমার স্বামীর সঙ্গে ব্যবহার খুব ভালো রাখবে, স্বামীর মনে যেন কষ্ট দেবে না, দুঃখ দেবে না, ব্যথা দেবে না। স্বামীর হুকুম জারি করে কোনো কাজ করতে বলবে না, বরং সব কাজ তোমার হাতে করবে। প্রয়োজনে তোমার স্বামীকে নরম মনে একটু সাহায্য করতে বলবে। আমি পয়গম্বর প্রয়োজনে আমার বিবি আয়েশার তরি তরকারি কুটে দিয়েছি, প্রয়োজনে উনানের ভিতরে কাঠ চালিয়ে দিয়েছি, প্রয়োজনে ভাত বেড়ে এক জায়গায় বসে খেয়েছি, প্রয়োজনে 1 গ্লাসে 2 জন খেয়েছি, 1 প্লেটে 2 জন 2 পাশে আমরা খাঞ্চায় বসে খেয়েছি। জোরে বলুন সুবহান। নবী বলছেন 1 প্লেটে স্বামী স্ত্রী বসে যদি খায়, আল্লাহ খাওয়াটা ইবাদতে গণ্য করে দেয়। আল্লাহ ওটা ইবাদতে গণ্য করেন, শুধু পেট পুজো নয়। তবে মামাতো ভাইয়ের সঙ্গে নয়, ফুফুতো ভাইয়ের সঙ্গে নয়। মাঝে মধ্যে ফুফুতো ভাই এসেছে 3 বছর পর, বিয়ে 3 বছর পর, বলে আমার কথা মনে পড়েছে তোর? মেয়েটা বলছে আসবো করি তো, সে নানান কাজে ব্যস্ত থাকি, আসতে পারি না। বলে তোরে এমন খাওয়ান আজকের খাও, আমার কথা যেন ঘুরতে ফিরতে উঠতে বসতে তোর মন থেকে না যায়। বলে কি খাওয়াবি? বলে একটা পান সুন্দর করে সাজিয়ে তুই গাল হা করবি, আর তোর গালে আমি দিয়ে দেব। এই কথাটা যেন সারা জীবন তোর মনে থাকে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল 31 বছর বিয়ে হয়েছে স্ত্রীর সঙ্গে, কোনোদিন একটা পানির গ্লাসও তুলে ধরেনি স্বামীর গালে। ঠিক বললাম না ভুল বললাম? একটা পানের খেলেও কোনোদিন স্বামীর গালে স্ত্রী তুলে ধরতে পারেনি। বলে তোমার হাত কি পক্ষঘাত হয়েছে? তুমি তুলে খেতে পারছো না, আমার আবার দিয়ে তুলে দিতে হবে।
এখানকার মারা অবশ্যই নাম বলে টলে না। হ্যাঁ হ্যাঁ, এখানে সব ভালো, এখানে সব ভালো। এতে আমি বদনা দিলে আমার রাস্তার পার পাবো না, রাস্তার পেরুতে পারবো না। আমার ভাইরা, মা ফাতেমাতুজ জোহরা বলেন, প্রাণের পিতা 4 নম্বরের আমলটা কি বলুন? আল্লাহ নবী বলছেন, ফাতেমা 4 নম্বরের আমল হলো 2 পায়ের মাঝখানে যন্ত্রটাকে হেফাজত করতে হবে। খবরদার 2 পায়ের মাঝখানে আল্লাহ নারী পুরুষকে যে যন্ত্র দিয়েছেন সংসার জীবনে শ্রীবৃদ্ধির জন্য, সন্তানাদের আওলাদ বাড়ানোর জন্য, স্ত্রীর গুপ্তাঙ্গ ব্যবহার করবে স্বামী, স্বামীর গুপ্তাঙ্গ ব্যবহার করবে স্ত্রী, এছাড়াও অন্য কোনো ব্যক্তি যেন তাতে হাত বাড়াতে না পারে। যারা চরিত্র সংরক্ষণ করে রাখবে আল্লাহ তাদের সব থেকে বেশি ভালোবাসেন। নবীজি বলছেন, আরবাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা, ও পৃথিবীর মানুষ 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো পুরুষেরা, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনুহু, 4টি আমল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, মাহিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টি কি কি একটু বলুন। বাস্তব জীবনে রূপদান করে আল্লাহ প্রেমিক হতে চাই, জান্নাত হালাল বানাতে চাই, জাহান্নাম হারাম বানাতে চাই। আমল 4টি কি কি? নবী বললেন, হেফজুল আমানাত, পাড়া প্রতিবাসীর ভিতরে কোনো ব্যক্তি তোমার কাছে সোনা দানা টাকা পয়সা যদি গচ্ছিত রাখে, কোনো দিন পরের মাল নিজের মাল মনে করে যেন ভক্ষণ করবে না, নিজের টাকা মনে করে যেন বাজার করে বিবি বাচ্চার খাওয়াবে না। যখন যেদিন এসে তোমার কাছে হাত পাতবে, হাসি মুখে তার টাকার পুটলিটা তার হাতে তুলে দেবে। আমানাতের খেয়ানাত করবে না, আমানাতের সংরক্ষণ করবে। যে আমানাতের সংরক্ষণ করে আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা হিসাবে ওই লোকটি বিবেচিত হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরের আমল কি? মাহিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের আমল কোনটা করলে আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা হতে পারবো? নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, অসিদকুল লিসান, 2 নম্বরের আমল হলো কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। কথা বলবে, সব সময় সত্য কথা বলবে, কারণ আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ শ্রীবৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বাড়ায়, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বাড়ায়। তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব তিরমিজি শরীফে লিখেছেন, কোনো ব্যক্তি একটা বার যদি মিথ্যা কথা বলে ওই দিন থেকে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগি, নামাজ কালাম, তসবিহ তাহলিল, জিকির আজগার, কোরআন তেলাওয়াত আল্লাহ কিছুই কবুল করবে না। কদিন? 40 দিন একবার মিথ্যা কথা বললে। আমরা এমন মুসলমান, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 6 মাস পর, একই হাই স্কুলে পড়তো, 2 জনে মাধ্যমিক পাশ করার পরে আর 2 জন পড়াশোনা করেনি, সংসারের চিন্তা ভাবনায় ব্যস্ত হয়েছে, বিয়ে শাদী করে সংসার যাপন করছে। হঠাৎ ভেবিয়ার বাজারে 6 মাস পর একদিন দেখা। বলে, মিন্টু কেমন আছিস? বলে, মোটামুটি চলছে ভাই, তুই কেমন আছিস? বলছে, আমারও তোর মতন ওই একই অবস্থা যাচ্ছে, খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি চলছে। বলে, বহুদিন পরে দেখা, দে একটা বিড়ি দে, মজিয়ে গল্প করি। অনেক দিন পরে দেখা। বলছে, খোদার কসম একটাও নেই। বন্ধু বিড়ি চেয়েছে একটা, বলছে খোদার কসম একটাও নেই। বলছে, আমরা হাই স্কুলে যখন পড়তাম মাঝে মধ্যে তুই আর আমি বাথরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে বিড়ি খেয়ে আবার বেরিয়ে আসতাম। তুই তো আমার সেই বন্ধু, তুই বিড়ি ছাড়া চলতে পারিস না, আমিও বিড়ি ছাড়া চলতে পারি না, আর তোর কাছে বিড়ি নেই আমার বিশ্বাস হয় না। বলছে, দেখি তোর পকেটটা একটু দেখি। পকেটে হাত দিয়ে দেখে মাল 4টে রয়েছে। কটা? 4টে বিড়ি রয়েছে পকেটে। বলে, এই দিবি না তো কসম খেলি কেন? খোদার কসম একটাও নেই। বলছে, আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টার মতো দেরি, 8 ঘন্টা অন্তর অন্তর একটা করে লাগে মগজ ঠান্ডা করতে, আর 5 ঘন্টা বাড়ি যেতে দেরি, তো 4টে বিড়িটাই আমার কুলোবে না।
তোর একটা দিয়ে আবার কার কাছে হাত পাতবো, এই জন্য কসম খেয়েছিলাম যাতে দিতে না হয়। তো তুই পকেট চেক করবি তা কে জানে, পকেট চেক করবি যদি জানতাম তাহলে আমি আর কসম খেতাম না। 5 পয়সার বিড়ির জন্য মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি, ঠিক বললাম না ভুল বললাম? আমরা মিথ্যা কথা বলি, যেখানে 2 পয়সার স্বার্থ আছে সেখানে মিথ্যা। জোরে বল নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরের আমল কোনটা করলে আল্লাহর আপন হওয়া যাবে? বিপদে মুসিবতে আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ সাহায্য করে মুখে হাসি ফুটাবেন। নবী বললেন, ওয়ে ফাতুন ফি তুমাতিন, যখন কোন খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে, খাবারটা হালাল না হারাম একটু যাচাই করে গালে পড়বে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, মুসুরির দানার ন্যায় ছোট্ট হারাম খাবার গালের ভিতরে দিয়ে দাঁতে সাপন দিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ টেস্ট চাকা হয়, একটানা 40 দিন তার কোন ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আল্লাহ দরবারে কিছুই কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর আমাদের যদি নিমন্ত্রণ হয় সলিমউদ্দিন চাচার মেয়ের বিয়ের নিমন্ত্রণ, আমরা বলবো 2 দিন আগে এসে নিমন্ত্রণ দিলে আমরা 3 দিন অন্তত ঘুম কামাই হতো না। পাড়ার অনেকের বাড়ি নিমন্ত্রণ করে গেছেন গত 2 দিন আগে। আমি মনে মনে করছিলাম আমার সঙ্গে বোধহয় আপনার হিংসা দ্বন্দ্ব আছে, আমার তো বলে যান নাই। ঘুমোতে গেলেই চিন্তা হতো চাচা আমারে কেন বলে নাই। 2 দিন পরে আজ বলতে এসেছে, চাচা বলছে শোন সেদিন খুব ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি অন্য কাজে যেতে হবে বলে সবাইকে বলতে পারি না, আজকে সব পাড়ার লোক বলে যাব, এই জন্য তোদের কাউরে বাদ রাখবো না। কিন্তু দেখা গেল চাচার মেয়ের বিয়ের দিনখানের দিন ছেলের পক্ষরা বলছে পালসার গাড়ি সুইচ স্টার্ট একটা দিতে হবে, 36 ইঞ্চি কালার টিভি, সাদা কালো নয়, কালার টিভি 36 ইঞ্চি একটা দিতে হবে। ব্যবসা করার জন্য 2 লাখ টাকা জামাইকে দিতে হবে, অন্যথা আপনার মেয়ে না খেয়ে অনাহারা হয়ে মরবে। বলে আর বলে মেয়ে শুনেছি হায়ার সেকেন্ডারি পাস, খাট তোষক আলনা ড্রেসিং টেবিল, এটা আমরা আর বলবো না। মেয়ে শিক্ষিতা ও বাপের কাছ থেকে কান মরিয়ে নিয়ে আসবে, ওর ঘর সাজানো মাল কি কি লাগবে, ও তো হায়ার সেকেন্ডারি পাস, 12 ক্লাস পাস, ও বাপের কান মলে নিয়ে আসবে, ও আমরা আর বলবো না। তো মাঝে মধ্যে সুবিধা অসুবিধা হলে একটু জামাই মেয়ের খেয়াল রাখবেন চাচা। দিনখান হয়ে গেল, বিয়ের আগে কিছু মেয়ের বাপ দিয়ে দিল বিয়ের আগে, যাতে মাল দেখে খুশি হও। আল্লাহর মহান ওলি বান্দা বসিরহাটের জমিনে কবরস্থ হয়ে আছেন, নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো তরিকত দর্পণ তাসাউফ তত্ত্ব। কিতাব আলগা করবেন যে কোনো দিন দেখতে পাবেন। হুজুর বলেছেন বিয়ের আগে কোনো পক্ষ, ছেলে পক্ষ বা মেয়ের পক্ষ, কোনো লেনদেনের আলোচনা যদি করে, মাল দেওয়া তো দূরে থাক, কোনো মালের লেনদেনের আলোচনা যদি করে, বিয়ের সময় এইগুলো দিতে হবে, বিয়ের পরে দিতে হবে, এমন আলোচনা যদি হয়, ওই বিয়েটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম। যত বড় ফুরফুরার পীর সাহেব আসুক, যত বড় মুফতিকারী দিল্লি বোম্বাই থেকে এসে বিয়ে পড়াক, যত বড় হাফেজকারী মুফতি মাওলানা মৌলভী মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই বিয়ে পড়াক, বিয়ে বৈধ হবে না। কারণ বিয়ের আগে মালের লেনদেনের আলোচনা হয়ে গেছে। ওই বিয়ে বাড়ি যত মানুষ খাবে ওদের হারাম খাওয়া হবে। অনেক সময় রাস্তায় চাচার সঙ্গে আর এক ভাইপোর দেখা, বলে চাচা সবাই রে বলে গেলে আমারে বললে না। বলে খুব ব্যস্ত ছিলাম তো বলতে পারিনি। তো রাস্তায় বললি তুই মেনে নিবি হারা? বলছে চাচা আমার বাড়ি আর যেতে হবে না, মুখের কথা বললেই আমি গ্রহণ করে নেব। কিন্তু চাচার মেয়ের বিয়েটা কিভাবে হচ্ছে এ খবর আমরা রাখি না। ঠিক বললাম না ভুল বললাম? এ খবর আমরা রাখি না। শরীয়তে ওই বিয়ে হলো হারাম। আর স্বামী স্ত্রী মিলনে যত সন্তান হবে, হারাম বিয়ে পড়ানোর কারণে সন্তানগুলো অবৈধ জারজ হারাম জাদা হবে। কি হবে?
এই কষ্ট লাগতেছে। শরীয়তে এই বিয়ে পড়ানোটা যত নামি দামি মুফতি কারি দিয়ে পড়ান, আলেম মৌলবি দিয়ে পড়ান, মসজিদের ইমাম দিয়ে পড়ান, বিয়ে কোনোদিন জায়েজ হবে না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ তাসাউফ তত্ত্বের ভিতরে পরিষ্কার লিখে দিয়েছেন, ওই বিয়ে বাড়িতে যত মানুষ খানা খাবে সব হারাম খাবে, আর হারাম খেলে তাদের ইবাদত বন্দেগী নামাজ কালাম তসবিহ তাহলিল আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আর স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে যত সন্তান হবে ওই সন্তানগুলো হারাম জাদা অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে। বাপ মার খেয়ে বাচ্চারা লালন পালিত হয়ে লালিত পালিত হয়ে লালন পালন হয়ে বড় যখন হয়ে যাবে, ওই বাচ্চারা নিজের পায়ে যখন একটু দাঁড়াতে শিখবে, মাঝে মাঝে বাপেরে দেখবে, দেখলে বলবে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে আমি চাষিবাসী মানুষ, স্কুলে তাই যেতে পারিনি, পড়াশুনো জানি না, একটু বাংলায় বল। মূর্খ হলেও বাংলা বললে বোঝা যায়, ঠিক না বল? যে লোকটা স্কুলে পড়েনি তার কাছে যদি বাংলা গল্প করেন তার বুঝতে অসুবিধা হবে। নবীজি সৌদি আরবের মানুষ ছিলেন, আরবি ভাষাভাষী, দুনিয়ার স্কুলে যাননি, কলেজ চোখে দেখেননি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হননি, নবী সাহিত্য রচনা করেননি, কবিতা লেখেননি, তৌরিত জব্বুর ইনজিল সে যুগের কেতাব ছিল, পয়গম্বর পড়তে জানতেন না। আল্লাহ বলছেন আপনি পড়তে জানতেন না আমি জানি, এই জন্য আমি আল্লাহ পাক আপনার মেমোরি সাফ করার জন্য ওই কোরআনের 12 পারায় সূরা ইউসুফের তথ্য কোট করলাম। ও আমার হাবিব, ইন্না আনজালনাহু, আল্লাহ বলছেন কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার মগজে জ্ঞান দান করার জন্য, লেখাপড়া তো জানেন না, তৌরিত পড়তে জানেন না, জব্বুর পড়তে জানেন না, ইনজিল পড়তে জানেন না, সাহিত্য রচনা করেননি, কবিতা লেখেননি, কিন্তু আপনার মগজে জ্ঞান দেওয়ার জন্য আপনার মাতৃভাষায় আমি আল্লাহ কোরআন পৃথিবীতে নাজেল করে পাঠিয়েছি। কোনো লেখাপড়া না জানলেও মাতৃভাষায় কথা বললে আপনার বুঝে নিতে, জ্ঞান অর্জন করতে সুবিধা হবে। এজন্য ইন্না আনজালনাহু কুরআনান, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনার মাতৃভাষা আরবিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাকিলুন, যাতে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। মাতৃভাষায় গল্প শুনলে আপনি সে গল্পটা বাস্তবে রূপদান করে জ্ঞানী হতে পারবেন। এই জন্য কোরআন আমি হিব্রুতে পাঠাই নাই, ইংরেজিতে পাঠাই নাই, হাবশা ভাষায় পাঠাই নাই, আমি ফার্সি ভাষায় পাঠাই নাই, পলি ভাষায় পাঠাই নাই, গুজরাটি ভাষায় পাঠাই নাই, বাংলা ভাষায় পাঠাই নাই। কোরআন পাঠিয়েছে আপনার মাতৃভাষা আরবিতে, যাতে ফেরেশতা জিবরিল আরবি গল্প করলে সব জ্ঞান অর্জন করতে আপনার সুবিধা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার স্কুল কলেজে যাই নাই বলে আমার যেন ধারণা করি না আমি মুহাম্মদ মূর্খ। ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ শোনো, বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার ভূতত্ত্ববিদেরা তোমরা শোনো, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের নেতা করে, নবী করে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য আমরা খুশি না অখুশি? আমরা খুশি। এবং পৃথিবীতে যত আসমানি কেতাব আল্লাহ পাঠিয়েছেন 104খানা কেতাব। কখানা? 104খানা। 100খানা হলো চটি কেতাব, হালকা কেতাব, 4খানা হলো মোটা কেতাব, তৌরিত, জব্বুর, ইনজিল আর কোরআন। এই 4টে কেতাব মোটা আর 100টা চটি কেতাব, হালকা কেতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সব কেতাবের জ্ঞান